নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ কোর্সে ফার্স্ট ইয়ারদের যে সেকেন্ড পেপারটি রয়েছে, অর্থাৎ পিজি হিস্ট্রি সেকেন্ড পেপার, আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2025-এর প্রশ্ন এবং তার উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এখানে বিভিন্ন সেটে প্রশ্ন এলেও মূলত বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন। দুই একটি প্রশ্ন যেগুলো কমন আসছে না, সেগুলোর ক্ষেত্রে তোমরা দুটি ফোন বা মোবাইল নিয়ে পরীক্ষা দিতে দেবে এবং একটা ফোনে তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো পাবে সেই কোশ্চেনগুলোকে সার্চ করবে গুগলে খুব দ্রুত, সেই একইভাবে বাংলায় ওই কোশ্চেনটা সার্চ করলে তার উত্তরটা তোমরা পেয়ে যাবে এবং এইভাবে তোমাদের আনকমন কোশ্চেনগুলো তোমরা কিন্তু অ্যান্সার করে 20-তে 20 পেতে পারো। এটা একেবারে সহজ একটা টিক্স যে কিভাবে 20-তে 20 পাবে। যেগুলো তোমরা কমন পাবে, মানে অ্যাকচুয়ালি যে 20টা প্রশ্ন আসছে বা এসেছে সেগুলো আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। এর মধ্যেও যদি দুই একটি প্রশ্ন আনকমন এসে থাকে, তোমরা আরেকটি ফোন থেকে সেটা গুগলে বাংলা লিখে সার্চ করলে তার অ্যান্সার 100% পেয়ে যাবে। এবং এখানে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, অগাধ সময়, অঢেল সময় রয়েছে। কোনো একটি প্রশ্ন অ্যান্সার যতক্ষণ খুঁজে না পাচ্ছ, 10 মিনিট 20 মিনিটের মধ্যেও কিন্তু তোমরা খুঁজে অ্যান্সারটা কোনে পুট করতে পারবে, সেই সময় তোমরা পাবে। তাই তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। নতুন কোনো প্রশ্ন বা আনকমন প্রশ্ন পেলে সেটা ভালো করে বইপত্র বা গুগলে সার্চ করে তারপরে তার অ্যান্সারটা জেনে তোমরা সেটা দেবে। তো এখন সেকেন্ড পেপারে যে অ্যাসাইনমেন্টে 20টা প্রশ্ন এসছে, সেই 20টা প্রশ্নের প্রশ্ন এবং তার উত্তরগুলো এখন তুলে ধরছি তোমাদের সামনে। এগুলো খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে এগুলোকে সামনে রেখে তোমরা আরো ভালো করে দুই একটি সেট কোশ্চেন দেখে তারপরে পরীক্ষাটা দেবে, তাহলে 20-তে 20 পাবে। আর ওই গুগলে খুব ফাস্ট তোমরা বাংলায় লিখে সার্চ করার চেষ্টা করবে, তাহলে নতুন কোনো প্রশ্ন এলে সে তার অ্যান্সার কিন্তু করতে পারবে। টেনশনের কিছু নেই, ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও, দেখবে সব পেপারগুলোতেই 20-তে 20 পাবে। তো এবার আমরা সেকেন্ড পেপারের যে অ্যাসাইনমেন্টের 20টা কোশ্চেন এসছে পরীক্ষায় সেগুলো এবার দেখব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার পিজি হিস্ট্রি সেকেন্ড পেপার অ্যাসাইনমেন্ট 2025। দেখো এখানে যে প্রশ্নগুলো এসছে, বঙ্গ আমার জননী আমার এই বিখ্যাত গান কে লেখেন? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। 2 দাগের প্রশ্ন, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করার ক্ষেত্রে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরেরটি পলাশির যুদ্ধ কবিতাটি কার লেখা? উত্তর হবে নবীন চন্দ্র সেন। পরেরটি 4 দাগ, রাজা রামমোহন রায় ফার্সি ভাষার কোন সাপ্তাহিক প্রকাশ করেন? উত্তর হবে মিরাত উল আকবর। পরেরটি গিরিশচন্দ্র ঘোষ বাঙালির আত্মবিশ্বাসকে জাগ্রত করার জন্য কোন নাটক রচনা করেন? উত্তর হবে সিরাজ উদ্দৌলা। পরেরটি দেখো রয়েছে, কোন বাঙালি বৈজ্ঞানিক 1892 সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠা করেন? উত্তর হবে পি.সি. রায়। পরেরটি লর্ড ডালহৌসির দ্বারা প্রবর্তিত কোন নীতির সাহায্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি, সাতারা ও নাগপুর রাজ্য দখল করেছিল? উত্তর হবে সত্য বিলোপ নীতি। এরপরে 8 দাগের প্রশ্ন দেখো, কোম্পানির কর্মচারীদের ভারতীয় সংস্কৃতিকে ঠিক মতো বোঝার জন্য ওয়েলেসলি কোন শিক্ষামূলক কেন্দ্র স্থাপন করেন? উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ। 9 দাগের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন কোন সালে পাশ হয়? 1878। কোন দেশীয় শক্তির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষর করে? উত্তর হবে মারাঠা শক্তি। পরেরটি, নীল চাষীদের দাবি দেওয়া সম্পর্কে অনুসন্ধান করার জন্য ইন্ডিগো কমিশন কত সালে স্থাপিত হয়? উত্তর 1860 সালে। পরেরটি, ভারতে প্রকাশিত প্রথম ইংরাজি সংবাদপত্র কোনটি? উত্তর হবে বেঙ্গল গেজেট। পরেরটি, বাংলার প্রথম ইংরেজ গভর্নর জেনারেল কে হন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। এরপরে দেখো 14 দাগের প্রশ্ন, বাংলার নবাব মীর কাসিম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন? উত্তর হবে বক্সারের যুদ্ধে। পরেরটি দেখো, এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল কার বিখ্যাত গ্রন্থ? উত্তর হবে ডব্লিউ হান্টার। পরেরটি 16 দাগের প্রশ্ন, কাকে আধুনিক হিন্দি ভাষার জনক বলা হয়? উত্তর হবে ভরতেন্দু হরিশ্চন্দ্র। পরেরটি, 1857 বইটি কোন ঐতিহাসিকের রচনা? উত্তর S.N. সেন, সুরেন্দ্রনাথ সেন। 18 দাগের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রথম সভাপতি কে ছিলেন? উইলিয়াম জোন্স। পরেরটি, 1809 সালে কোন শিখ নেতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অমৃতসরে চুক্তি সই করেন? উত্তর রঞ্জিত সিংহ। শেষ প্রশ্ন 20 দাগের প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়? উত্তর 1784 সালে। এই ছিল পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ারদের সেকেন্ড পেপারে অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার। এগুলো সংগ্রহ করে তোমরা অ্যাসাইনমেন্টটা ভালো করে দাও। তোমাদের আর বাদ বাকি দুটি পেপারের
অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।